আমি সবসময় একটা কথা বলি, তোমাকে জীবনে সফল হতে হলে আশাবাদী হতেই হবে। তোমাকে চাকরি পেতে হলে আশাবাদী হতেই হবে। তাই আমরা একটা জিনিস বিশ্বাস করি, খালি কনভেনশনাল পড়াশোনা করে তুমি কখনো চাকরি পাবে না। তার সাথে উপযুক্ত গ্রুমিং এবং মোটিভেশন খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা মোটিভেশনের উপর একটা সুন্দর ক্লাস করব, যে কিভাবে জীবনে আশাবাদী হওয়া যায় এবং না পাওয়া বা না চাওয়া স্বপ্নগুলো সম্পূর্ণ করা যায়। খুব সুন্দর এবং তাৎপর্যপূর্ণ একটা ক্লাস। মন দিয়ে ক্লাসটা জানার বোঝার চেষ্টা করো, জীবন বদলে যাবে। আমরা এরকম ধারাবাহিকভাবে পরপর মোটিভেশনের উপর অনেক ক্লাসেস নিয়ে আসছি, সেটা মন দিয়ে তোমরা ফলো আপ করো, প্রত্যেকটা কথা মেনে চলো, তোমার জীবন বদলে যাবে। আজকে আমরা শুরু করছি আমাদের ৮ নম্বর ক্লাস, কিভাবে আশাবাদী হওয়া যায়। ভালো করে ক্লাসটা ফলো করো এবং প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার চেষ্টা করো। শুরু করছি আজকের ক্লাস। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. দেখো, আশাবাদী আমাদের হতেই হবে। আশাবাদী না হলে জীবনে সাফল্য আসে না। আমরা সবাই এই চ্যানেলের সাবস্ক্রাইবার যারা, তারা হচ্ছে চাকরি প্রার্থী। তারা প্রচণ্ড প্রতিযোগিতার মধ্যে আছে। সবসময় একটা মানসিক ক্লান্তি, ব্যর্থতা এবং সবসময় একটা এক্সপেকটেশনের প্রেশার থাকে, মা বাবার এক্সপেকটেশন। তো এই জায়গা থেকে দেখা যায় 1 থেকে 2% ছেলেমেয়েরা সার্ভাইভ করতে পারে। সো আজকে যারা মন দিয়ে এই ভিডিওটা দেখছো, মন দিয়ে এই ক্লাসটা ফলো করছো, তোমরাও এই 1 থেকে 2% লোকের মধ্যে আসতে পারো, যদি প্রত্যেকটা কথা পুঙ্খানুপুঙ্খভাবে বেদ বাক্যের মতো ফলো করতে পারো। চলো আরো ডিটেলসে ব্যাপারটা ডিসকাস করা যাক। অ্যান অপটিমিস্ট সিম অপরচুনিটি ইন এভরি ডিফিকাল্টি। যারা আশাবাদী হয় তারা সমস্যার মধ্যেও অনেক সুযোগ খুঁজে পায়। একজন আশাবাদী প্রতিটি অসুবিধার মাঝেও সুযোগ দেখতে পান। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। তুমি হয়তো প্রত্যন্ত গরিব ঘরের ছেলে, প্রচণ্ড গরিব। তাতে তোমার সুবিধা কি? তোমার সুবিধা হচ্ছে তোমার মদ গাঁজা খাওয়ার মতো পয়সা নেই, তোমার গার্লফ্রেন্ড বানানোর মতো মানসিকতা বা সাহস নেই, তুমি চাপে পড়ে পড়াশোনা করছো, হয়ে ইঞ্জিনিয়ার হয়ে গেলে। তো তোমার নেগেটিভ পার্টটা পজিটিভ হয়ে গেল। যারা জীবনে বড় হয় তার নেগেটিভ বা ভয় ব্যাপারটাকে পজিটিভ জায়গায় কনভার্ট করে জীবনে কিছু করেছে। সুতরাং তোমার যেটা নেগেটিভ তার মধ্যেও পজিটিভ আছে, খুঁজে বের করার চেষ্টা করো। মক টেস্টে খারাপ ফল মানেই হার নয়, এটি আগামীতে উন্নতির একটি সঠিক নির্দেশিকা। নেক্সট দেখো, 3 পিলার্স অফ অপটিমিস্ট অ্যাসপারেন্ট। তুমি এই 3টে পিলার ফলো করলে আশাবাদী হয়ে উঠতে পারো, সেটা দেখো। দেখো, বোঝো এবং সঠিকভাবে এটাকে মনে হয় খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা। প্রথম, ইনার স্ট্রেংথ, তোমার ভিতরের শক্তি বাড়াও। আমরা বিশ্বাস করি কনভলিউশন এডুকেয়ারে যারা ট্রেনিং করতে আসে তাদের ইনার স্ট্রেংথটা অনেক বেড়ে যায়। তারা বিশ্বাস করতে শুরু করে, হ্যাঁ আমি কিছু করতে পারবো, আমার দ্বারা কিছু হবে। নেক্সট, বাহ্যিক প্রভাব। বাহ্যিক প্রভাবের একটা ব্যাপার থাকে, সেটাকে প্রোটেক্ট করতে শিখতে হবে। সো ইনার স্ট্রেংথের জন্য কি করতে হবে? প্রোটেক্টিং ইউর পিস, এক্সপেক্টিং দ্য বেস্ট অ্যান্ড কন্টিনিউয়াস সেলফ ইমপ্রুভমেন্ট। তুমি ভিতরে ভিতরে সবসময় শান্ত থাকো, সবসময় একটা বিষয় থেকে ভালো রেজাল্টের প্রত্যাশা করো এবং নিজেকে সবসময় উন্নত করো। আউটার ইনফ্লুয়েন্স, আপলিফটিং পিয়ার্স, রেডিয়েটিং পজিটিভিটি অ্যান্ড মাস্টারিং ইন্টারভিউ প্রেজেন্স। সো তোমাকে সবসময় পজিটিভিটি শো করতে হবে এবং ইন্টারভিউর যে মাস্টার স্কিলটা ডেভেলপ করতে হবে। কে করাবে? আমরা করাবো। চ্যানেলটা ফলো করো। ফরওয়ার্ড মোমেন্টাম, সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা মানসিকতা রাখতে হবে। দেখো, এগিয়ে যেতে হবে, যাই পরিস্থিতি হোক, যেটাই সমস্যা হোক, তোমাকে এগিয়ে যেতে হবে, কারণ চলাই জীবন, থেমে যাওয়াই মরণ। সো তোমরা এটাকে সঠিকভাবে মাথায় রাখবে, বোঝার চেষ্টা করবে, জীবনের পথে এগিয়ে চলবে। এতটাই শক্তিশালী হও যাতে কোনো কিছুই তোমার মানসিক শান্তিকে বিঘ্নিত না করতে পারে। খুব সাবধান, তোমার মানসিক শান্তিকে বিঘ্নিত করার জন্য এই সমাজে হাজার রকম অপশান আছে, যে তোমাকে মানসিকভাবে বিব্রত করবে। কারণ তুমি মানসিকভাবে শান্ত থাকলে, ভালো চিন্তা ভাবনা করবে, ভালো জিনিস করার চেষ্টা করবে, তাহলে তুমি জীবনে সফল হবে এবং সেই সফলতা কারোর হয়তো ব্যর্থতার কারণ হবে। বোঝার চেষ্টা করো। তোমাকে ডিস্টার্বড রাখা, তোমাকে ইনভলভ রাখা, তোমাকে সবসময় কি বলবো,
ব্যতিব্যস্ত করে রাখা, এটা হচ্ছে একটা চালাকি, যাতে তুমি ভালো কিছু ভাবতে না পারো। তাহলে যারা সফল, যারা উঁচুর তলার লোক, তারা উঁচুতেই থাকবে, তুমি সবসময় নিচেই পড়ে থাকবে। এটা একটা পলিটিক্স। তো এই জায়গাটাকে বোঝার চেষ্টা করো। মনের শান্তি কখনো হারাবে না। একটা জিনিস মনে রাখবে, তুমি যদি শান্তিতে থাকো, সুখে থাকো, তবেই তোমার জীবনে সাফল্য আসবে। তুমি সফল হলে সুখ বা শান্তি পাবে, এটা সত্যি নয়। এটা ডিস্টার্ব করার জন্য অনেকে পড়ে থাকে, কিন্তু কখনো সেটা করবে না। কিন্তু প্রবলেম যেটা, রিউমার্স অ্যাবাউট এক্সাম ডিলেজ, কোনো পরীক্ষার ব্যাপারে ডিলের খবর পেলে, চেঞ্জিং সিলেবাস চেঞ্জ হচ্ছে, অর নেগেটিভ কমেন্টস ফ্রম রিলেটিভ, আত্মীয় স্বজন তো সবসময় নেগেটিভ কথা বলার জন্য বসে আছে। আচ্ছা, অন্যদিকে যেটা দাঁড়াচ্ছে কি, প্রতিরক্ষা কি করবে? মানসিক শান্তির শক্তির মূল ভিত্তি শুধুমাত্র প্রতিদিনের সিলেবাস শেষ করার দিকেই মনোনিবেশ করো। অন্য কোনো ডিস্ট্রাকশন, কোনো প্রবলেম, কোনো বিষয়ে বেশি মাথা লাগাবে না। মানসিকভাবে শান্ত, স্নিগ্ধ থাকো, যেটা তোমাকে সাফল্য এনে দেবে। সো খুব তাৎপর্যপূর্ণ কথাগুলো বোঝার চেষ্টা করো কিন্তু, ঠিক আছে? লুক at the sunny side of everything. প্রত্যেক জিনিসের ভালোটা দেখার চেষ্টা করো, ভালোটা খুঁজে দেখার চেষ্টা করো। ফোকাস অন দ্য পজিটিভ সাইড, সি দ্য গুড ইন এভরি সিচুয়েশন। ইতিবাচক দিকের উপর ফোকাস করো এবং প্রতিটি পরিস্থিতিতে ভালো দিকটি খুঁজে বের করার চেষ্টা করো, তাহলেই জীবন বদলে যাবে। নাও থিঙ্ক, ওয়ার্ক অ্যান্ড এক্সপেক্ট অনলি দ্য বেস্ট। সবসময় ভাবো, কাজ করো এবং সেই কাজের মাধ্যমে তুমি সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্ট পাবে, সেই মানসিকতাটা মেনটেন করো। শুধুমাত্র সেরার কথা ভাবো, সেরার জন্য কাজ করো এবং সেরাটাই প্রত্যাশা করো, তোমার জীবনে সাফল্য আসবেই। তাই উৎকর্ষের জন্য চেষ্টা করো, কঠোর পরিশ্রম করো এবং আশাবাদী থাকো। কখনোই শুধু পাস করার জন্য প্রস্তুতি নেবে না, শীর্ষস্থান বা বেস্ট অফ দ্য বেস্ট হওয়ার জন্যই প্রস্তুতি নাও। ইমপ্রুভ ইয়োরসেলফ রেগুলারলি, প্রত্যেক দিন নিজেকে উন্নত করো, তুমি একদিন অনেক অনেক দূর যেতে পারবে, এটা তুমি মাথায় রাখবে। তো এখানে লাস্ট যে জায়গাটা আমরা আসছি, সেই জায়গাটা দেখো, আপনার সাথে দেখা হওয়া প্রতিটি মানুষের সাথে স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধির কথা বলো। সবসময় বেটার ভালো কথা বলো। সো স্প্রেড পজিটিভিটি বাই ডিসকাসিং হেলথ, হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি। ইতিবাচক তাকে একটা হ্যাবিট করে নাও, তাহলেই জীবনে উন্নতি আসবে। যারা সবসময় নেতিবাচক কথা বলে তাদের এড়িয়ে চলো, যারা কৌশল এবং সাফল্যের কথা বলে তাদের সঙ্গ থাকো। কিছু লোক আসবে সবসময়, দেখবে দানাই পানাই কথা বলে মাথা খারাপ করে দেবে। আর কিছু লোক সবকিছুর মধ্যে লড়ে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, হেসে যাচ্ছে কিছু করার জন্য। তাদেরই হাত ধরো, বাকিদের ভুলে যাও। এবার আহ যেটা তোমার বন্ধুদের যেই ব্যাপারটা আছে, বন্ধু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সাফল্যের পথে। তোমার বন্ধুদের অনুভব করা যে তাদের মধ্যে বিশেষ কিছু আছে। তুমি তোমার বন্ধুদের একটু প্রশংসা করো, ভালোবাসো, বন্ধুদেরও অনুপ্রাণিত করো, একটা হ্যাবিট তৈরি করো, নিজেও অনুপ্রাণিত থাকো, বন্ধু বান্ধবকে অনুপ্রাণিত করো। এটা করতে করতে না নিজে অটোমেটিক্যালি সাকসেসফুল হয়ে যাবে। গ্রুপ স্টাডি অত্যন্ত কার্যকর। কোনো বন্ধুকে কঠিন অঙ্ক বা বিষয়ে বোঝানো আপনার নিজের একটা প্রস্তুতি দৃঢ় হয়। মানে আমরা গ্রুপ স্টাডি করেছি, এতে কিন্তু একসাথে অনেকটা প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। সো এই জায়গাগুলো ছোট্ট ছোট্ট করে তৈরি করার চেষ্টা করো। ঈর্ষা, স্থবিরতা, সেটাকে ত্যাগ করো। অনুপ্রেরণা এবং অগ্রগতির দিকে নজর করো। ব্যাটসম্যান চাকরি পেলে হতাশ হবেন, এটিকে প্রমাণ হিসাবে দেখো এবং সাফল্য সম্ভব তাদের কৌশলটি জানো। আজকে যদি তোমার পাশের বাড়ির ছেলে চাকরি পায় না, একটা মিষ্টির প্যাকেট নিয়ে তার কাছে গিয়ে বলো, কনগ্রাচুলেশন, তুই চাকরি পেয়ে গেছিস, ভালো হয়েছে, এবার আমিও পাবো। কিন্তু আমরা সেটা করি না, আমরা মন খারাপ করে ওইভাবে চাকরি পেয়েছে, ওইভাবে চাকরি পেয়েছে, এই ব্যাপার, এই যে সাইকোলজি, যেটা না। কেউ যখন কিছু অ্যাচিভ করছে, ছুটে তার কাছে যাও, তাকে অ্যাপ্রিসিয়েট করো, ভালোবাসো, বলো খুব ভালো, দারুণ অ্যাচিভমেন্ট, দারুণ ব্যাপার, গো অন। এই জায়গাটা, অভ্যাসটা তৈরি করো। নেক্সট, গিভ এভরিওয়ান স্মাইল। দেখো, হাসি এমন একটা জিনিস তোমার আত্মবিশ্বাসকে শো করে। তুমি হয়তো প্রচুর কষ্টে আছো, প্রচুর দুঃখে আছো, কিন্তু মুখে একটা হালকা হাসি আনবে, অট্ট হাসি না, হালকা হাসি রাখবে, যেটা তোমার আত্মবিশ্বাসকে প্রমাণ করে। এবং একটা জিনিস মনে রাখবে, তুমি যখন তোমার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে আছো, মানুষকে দেখাও তুমি সবচেয়ে ভালো আছো। সেই ভালো থাকা, ভালো আছো প্রমাণ করার জন্য তোমার মুখের হাসিটা খুব গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, এটা মাথায় রাখবে। সো উচ্চ চাপযুক্ত ইন্টারভিউতে একটি শান্ত হাসি মুখ, আপনার চরম আত্মবিশ্বাস
এবং পরিমিত বোধের পরিচয় দিয়ে থাকে। ফরগেট দ্য পাস্ট অ্যান্ড ফোকাস অন দ্য ফিউচার। অতীতকে ভুলে যাও, ভবিষ্যতের দিকে মনোনিবেশ করো। সো অতীতের বোঝা আর কাঁধে নিয়ে বয়ে বেরিও না, ভবিষ্যতের সম্ভাবনার উপরই যোগ দাও। এটাই তোমার জীবনের লক্ষ্য হয়ে উচিত। ভালো করে ফোকাস করো, সঠিকভাবে প্রিপারেশন নাও, আশাবাদী থাকো, ওদের হয়েছে তোমারও হবে। কাট অফ নিয়ে চিন্তা বা পরীক্ষা পিছিয়ে যাওয়া, রাগ আপনার মানসিক শক্তি নষ্ট করে। নিজের মানসিকতা উন্নত করো, নিজেকে আরো উন্নত করো, আরো আরো উন্নত করার চেষ্টা করো। তোমার সবসময় মাথায় রাখবে যে আমি কিভাবে নিজেকে চেক করব যে আমি আশাবাদী না নিরাশাবাদী। এখানে কয়েকটা এক্সাম্পল আছে। মক টেস্ট ফেলিয়ার, তুমি ধরো একটা মক টেস্টে খারাপ করলে, যদি নিরাশাবাদী হও কি বলবে? হাল ছেড়ে দেবে। আর যদি আশাবাদী হও ভুল বিশ্লেষণ করবে। পরীক্ষা পিছিয়ে গেছে, তুমি অভিযোগ করবে, পড়ার ছন্দ হারিয়ে ফেলবে। আর তুমি পজিটিভ হলে রিভিশনের জন্য অতিরিক্ত সময় কাজে লাগাবে। বন্ধুর চাকরি পেয়ে গেছে, তুমি ঈর্ষান্বিত হতে পারো, কিন্তু যদি তুমি পজিটিভ হও তাহলে অনুপ্রাণিত এবং হবে, এবং তাকে জিজ্ঞাসা করবে আমাকে কিছু গাইড করবি যে কি করে তুই চাকরিটা পেলি। যদি ইন্টারভিউ খুব টাফ প্যানেলের হয় তাহলে আতঙ্কিত হয়ে যায়, কিন্তু যারা অপটিমিস্ট হয় তারা হাসি মুখে ইন্টারভিউ ফেস করে এবং চাকরিটা পকেটে করে নিয়ে চলে আসে। জায়গাগুলো চেক করো, যদি নেগেটিভ থাকো পজিটিভ হওয়ার চেষ্টা করো। পরীক্ষা তোমার জ্ঞানের পরীক্ষা নেবে, কিন্তু এই যাত্রা আমাদের মানসিক শক্তির পরীক্ষা নেবে। চাকরি পাওয়ার জন্য মানসিক শক্তি খুব তাৎপর্যপূর্ণ, তাই জন্য এই কথাগুলো খুব তাৎপর্যপূর্ণ। যারা বোঝার একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আশাবাদী হও, চূড়ান্ত সাফল্য তোমার আসবেই আসবে, এটা সবসময় মাথায় রাখবে, এবং সেইভাবেই তুমি সেই জিনিসটাকে বোঝার বা জানার চেষ্টা করবে। একটা কথাই বলবো যে অতীত নিয়ে পড়ে থেকো না, নিজেকে ক্ষমা করো, অতীত থেকে শিক্ষা গ্রহণ করো, বর্তমানে বাঁচো, ভবিষ্যৎটা সুন্দর করো। নচিকেতার একটা সুন্দর গানের লাইন আছে, অতীতটাকে বাক্সে পুরে শিখেই তুলে রাখ, ভবিষ্যতের চিন্তা থেকে একটু দূরে থাক, আজকের এই দিনটার জন্যই তুই বাঁচ, নিজেকে ভাব রাজার রাজা, আনন্দেতে নাচ। তো এটা খুব দারুণ গান, পারলে গানটা শুনে নেবে, তুমি অনেক বেশি ইন্সপায়ার্ড ফিল করবে। এবার আমরা যতটা পড়াশোনা করলাম, কিছু এমসিকিউর মাধ্যমে সেটা একটু রিভিশন করে নিই, তাহলে আমাদের বুঝতে বা ইমপ্লিমেন্ট করতে সুবিধা হবে। প্রথম প্রশ্ন, you are awaiting outside the UPSC interview room, other candidates are spreading rumors about an extremely tough panel. What is the most optimistic response? আপনি ইন্টারভিউ রুমের বাইরে অপেক্ষা করছেন, অন্যান্য প্রার্থীরা সঠিক প্যানেলে গিয়ে গুজব ছড়াচ্ছে, কঠিন প্যানেলে নিয়ে গুজব ছড়াচ্ছে, একজন আশাবাদীর সঠিক প্রতিক্রিয়া কি হওয়া উচিত। এগুলো রিয়েল টাইম এক্সাম্পল, বুঝতে খুব সুবিধা হবে। তাদের এড়িয়ে গিয়ে নিজের মানসিক শান্তিতে মনোযোগ দেওয়া উচিত। পরের ব্যাপারটা, ডুরিং এ ব্যাংক পিও গ্রুপ ডিসকাশন, দ্য টপিক ইজ গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস, এভরিওয়ান ইজ কমপ্লেনিং অ্যাবাউট জব লসেস, হাউ ডু ইউ কন্ট্রিবিউট অপটিমালি। গ্রুপ ডিসকাশনে সবাই যখন অর্থনৈতিক মন্দা ও চাকরি হারানো নিয়ে অভিযোগ করছে, তখন তুমি কিভাবে আলোচনায় অংশগ্রহণ করবে? আনসার হচ্ছে সুযোগ এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের দিকে আলোচনা ঘুরিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের লজিক থাকবে। নেক্সট, তোমার সহপাঠী পরীক্ষায় ফেল করার পর চরম হতাশায় ভুগছে, একজন আশাবাদী বন্ধু হিসাবে তোমার ভূমিকা কি থাকবে? তোমার ভূমিকা এটাই থাকবে, সেটা হচ্ছে যে তার চমৎকার লেখার দক্ষতা এবং অতীতের সাফল্যের কিছু কথা বলে তাকে জাগিয়ে তোলা। Next, in your interview, the panel asks, "What if we post you in a very remote, underdeveloped village with zero facilities? How do you respond?" ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হলো, তোমাকে যদি কোনো প্রত্যন্ত সুবিধাবঞ্চিত গ্রামে পোস্টিং দেওয়া হয়, তুমি কি করবে? তোমার উত্তর তখন কি হবে? তোমার উত্তর হবে, একে সরাসরি তৃণমূল স্তরে কাজ করার এক বিশাল সুযোগ হিসাবে দেখা। তৃণমূল মানে তৃণমূল কংগ্রেস নয়, তৃণমূল মানে রুট লেভেলে কাজ করার একটা সুযোগ হিসাবে দেখতে পারবে তুমি। নেক্সট পয়েন্ট, অত্যন্ত কঠিন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি শুরু করার সময় আপনার মানসিকতা কেমন হওয়া উচিত? নিখুঁত প্রস্তুতি নেওয়া এবং শীর্ষস্থান অধিকারের প্রত্যাশা করা। নেক্সট, আপনার রুমমেট পরীক্ষায় সফল হলো কিন্তু আপনি 2 নম্বরের জন্য ফেল করলেন, এই মুহূর্তে একজন আশাবাদীর মানসিকতা কেমন হবে?
অকপট উৎসাহের সাথে তার সাফল্য উদযাপন করতে হবে, এটাই হচ্ছে তোমার রেমেডি। নেক্সট, you give a complimentary wrong answer in first 5 minutes of 30-minute interview. How do you handle the remaining 25 minutes? ইন্টারভিউ দিচ্ছ, প্রথম 5 মিনিট ছড়িয়ে ছিটিয়ে লাট করে দিলে, পরের 25 মিনিট কিভাবে নিজেকে রিকভার করবে? আনসার হচ্ছে ভুলটি তৎক্ষণাৎ ভুলে গিয়ে পরের প্রশ্নগুলো চমৎকার উত্তর দেওয়া। নেক্সট, বিকেলের দিকে আপনি ইন্টারভিউ রুমে প্রবেশ করলেন, প্যানেলের সদস্যদের মুখে ক্লান্ত এবং কঠোর দেখাচ্ছে, আপনার প্রথম পদক্ষেপ কি হবে? প্রথম পদক্ষেপ যেটা হবে, একটি উষ্ণ অকৃত্রিম হাসি দিয়ে অভিবাদন জানানো, তবেই তুমি তাদেরকে অ্যাক্টিভেট করতে পারবে। নেক্সট, স্নাতক হওয়ার পর আপনার 2 বছরের গ্যাপ নিয়ে ইন্টারভিউতে প্যানেল তীব্র সমালোচনা করলো, আপনার সবচেয়ে ইতিবাচক উত্তর কি হবে? তোমার ধরো 2 বছর গ্যাপ ছিল কেরিয়ারে, তাহলে সেটা ইতিবাচকভাবে কিভাবে রিপ্রেজেন্ট করবে? শান্তভাবে ব্যাখ্যা করা যে কিভাবে আপনি সেই সময়টা নিজের দক্ষতা বাড়াতে কাজে লাগিয়েছেন। সেই 2 বছর তুমি নিজের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগিয়েছো, সেই পয়েন্টটাকেই হাইলাইট করার চেষ্টা করো। নেক্সট, রেলওয়ে এসএসসি পরীক্ষা চলাকালীন হঠাৎ কম্পিউটার সার্ভার ডাউন হয়ে গেল, সময় বয়ে যাচ্ছে, আপনার কিভাবে পরিস্থিতি সামলানো উচিত? এখানে যেটা করতে হবে, মর্যাদা বজায় রেখে শান্ত থাকা এবং আনুষ্ঠানিকভাবে সমস্যাটি প্রপার অথরিটিকে জানানো। এই হচ্ছে 10টা কোয়েশ্চেন এবং আনসার যেটা আমরা ডিসকাস করলাম, যাতে তুমি অপটিমিস্ট হতে পারো, আশাবাদী হতে পারো। এইভাবে যদি অ্যানালাইসিস করে নিজেকে ডেভেলপমেন্ট করো, তুমি একটা না 10টা চাকরি পাবে। এত সুন্দর একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে আসলাম, এখনই একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যেই বন্ধু তোমার জীবনে থেকে দূরে সরে গেছে, ব্যর্থ হয়ে গেছে, হারিয়ে গেছে, তাদেরকে ভিডিওটা ফরওয়ার্ড করো, তাকে জাগিয়ে তোলো, তাকে বাঁচিয়ে তোলো। এটা তোমার কর্তব্য। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।